হ্যালো হ্যালো জান। হ্যাঁ কিছু বলবা? বলবো তো, আজকে তোমার খুশির দিন। মানে মানে হচ্ছে 3 বছর ধরে তুমি যে আবদার করে আসছো, আজকে তা পূরণ করব। হ্যাঁ কিছু বুঝতে পারতেছি না, একটু ক্লিয়ার করে বলো। আব্বু আম্মু আমার ছোট বোন হিয়া কেউ বাসায় নেই, তুমি তাড়াতাড়ি চলে আসো। আজকে একান্তে আমরা সময় কাটাবো। বলো কি তুমি? আমি এখন আসতেছি, ওকে, চলে আসো। এক্ষুনি আসতেছি। হ্যাঁ দাঁড়াও। কমদোলাই হাঁটা হাঁটি দেখুন আগে ফাটাফাটি কাকুরাও যে পিছে ঘুরে হাতে রুমাল বাইন্ধা দুই মাইয়া চিজ খা খেলা হবে। ঘরের দরজা লাগাইছি, আসল দরজাই লাগাই নাই। ওমা 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 ওরে আটকে গেছে রে। ওমা হ্যালো। হ্যালো, তুমি রওনা হইছো? হ্যাঁ হ্যাঁ, আমি বেরোইছি। কি ব্যাপার, তোমার গলার সাউন্ড এরকম শোনাইতেছে কেন? এই, তুমি কি মোবাইলে উল্টাপাল্টা বাজে কোনো ভিডিও দেখতেছো? আরে কিসব ফালতু কথা বলো। না না, কিচ্ছু দেখি না। বুঝতেছি না আমি তোমার কথাবার্তা। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আচ্ছা রাখি, হ্যাঁ রাখি। ওমা ওমা। এই কই যাস? আব্বা আমি যে একটু একটু বাইরে যেতেছি আব্বা। এই তোর হয়েছে কি রে? না না কিছু হয় না আব্বা, কিছু হয় না। এই তুই এমন করতেছিস কেন? ও ঘাড়ে ব্যথা। কোথায়? না আব্বা কি সমস্যাটা কি? দেখ এখানে হয়েছে নাকি এখানে হয়েছে? ও আব্বা হ্যাঁ? না লাগবো না আব্বা, আবার লাগবো না আব্বা। আমার তো যাওয়াই লাগবে আব্বা, তা নয় তো আমার ভবিষ্যৎ প্রজন্ম আটকে গেছে আব্বা। ভবিষ্যৎ প্রজন্ম আটকে গেছে মানে? মানে হচ্ছে আব্বা, ওই যে এক বড় ভাই একটা চাকরির ব্যাপারে কথা হইতেছে আব্বা। যদি আমার চাকরিটা না হয় তাহলে আমার ভবিষ্যৎ প্রজন্ম তো আটকে যাবে আব্বা। ওটা আটকে যাক, ওটা নিয়ে ভাবা লাগবে না। বাজার না আনলে দুপুরে খাবারটা তোমার আটকে যাবে, সে কথা খেয়াল আছে? আমি বাজারে ব্যাগ নিয়ে আসতেছি, সুন্দর করে আমার সাথে বাজারে চলো। ঠিক আছে আব্বা, আমি ওই চায়ের দোকানে বসে চা খেতে থাকি, আপনি আসেন। হ্যাঁ ওখানে থাকিস কিন্তু, আবার চলে যাস না। না না যাবো না। হ্যাঁ শোনো পাখি, হ্যালো। তুমি এরকম করে বলো যে আসলে আমরা এত দিকে সম্পর্ক করতেছি, আমরা কি একটু একান্ত সময় কাটাতে পারি না? তুমি কি বলতে চাচ্ছ একটু ক্লিয়ার করে বলো তো। না ধরো তোমার একটু হাতে হাত রাখলাম, চোখে চোখ রাখলাম, তারপরে আরো একটু থাকে না অনেক কিছু। হ্যাঁ একটু থাকে, অনেক কিছু থাকে। এই অনেক কিছু আমি তোমারে দিতে পারবো না। তুমি কি আমারে বুঝাইতে চাইতেছো আমি ক্লিয়ার করে বুঝছি, আর একবার এসব বলবা না আমারে। আচ্ছা আমি বুঝি না, তোমার কি কোনো ফিল নাই, কোনো অনুভূতি নাই? না, আমার কোনো ফিল আসে না। আমার যা ফিল আসে তা বিয়ের পর আসবে, এখন কোনো ফিল আসে না। বুঝছি, তুমি মনে হয় আমার ভালোবাসো না। হেই, কি বললো তুমি? তোমারে ভালোবাসি না মানে? এতদিন ধরে তোমার সাথে আমি
আমি রিলেশন করতেছি, তোমার সাথে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলি, তোমার সাথে দেখা করি, এরপরে তুমি কইতেছো তোমার আমি ভালোবাসি না? না জান, বিয়ে তো হবেই, এর আগে একটু আমাকে একটু সময় দাও না। একটু একটা দিন কেন, 1 ঘন্টার জন্য আমি তোমার সাথে কোথাও যাইতে পারবো না। পারবো না মানে পারবো না। আচ্ছা ঠিক আছে, না দিলে তো ধরো একটু হাতটা ধরলাম, একটু কাছাকাছি আসলাম, একটু আর এটুকু তো করা যায়, তাই না? হ্যাঁ, ওটা তো দিতেই পারি। আসো, এই তোমাকে জড়াই ধরছি, তোমার কাছে আছি। ও জান, খুব ভালো লাগতেছে। আর একটু ধরে ধরো না, একটু ভালো করে ধরো। শোনো শোনো, না 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 না, তোমাকে তো জড়াই ধরতাছি, কিন্তু তোমার জড়াই ধরার মধ্যে না ভেজাল আছে। নাই, একদম খাঁটি। এই শোনো না, একটু আরেকটু এই শোনো। সাজু, কি ব্যাপার? কোথায় যাও? আরে এদিকে আসো। মেম্বার সাহেব, কি ব্যাপার? আমি এলাকার মেম্বার, আমি তোমাকে ডাকলাম, তুমি দেখা না করে চলে যাচ্ছ। সমস্যাটা কি তোমার? না কিছু না, পেটে ব্যথা। পেটে ব্যথা? পেটে ব্যথা মানে? আমি এলাকার মেম্বার, তুমি আমার ভোটার, পেটে ব্যথা মানে আমি তোমাকে বলেই হলেও আমি তোমাকে দেখবো না। আপনি কি আগামীবার ইলেকশন করবেন? অবশ্যই। আমি কতবার আপনার ভোট দিছিলাম? অবশ্যই। আগামীবারও কি আপনি ভোট চান? হ্যাঁ চাই। আপনি যদি আগামীবার ভোট চান তাহলে আমার সেবা করবেন না, আর যদি ভোট না চান তাহলে আমার সেবা করেন করেন করেন। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাও সেটাই হবে। ঠিক আছে বাবা, সেই আসসালামু আলাইকুম। ছেলেটা কি পাগল টাগল হয়ে গেল না? হ্যালো জান। হ্যাঁ, কই তুমি? আরে আমি আইসা পারবো বাবা, আধা ঘন্টা লাগবে, এর বেশিক্ষণ লাগবে না জান। ডগরতলি থেকে পলাশবাড়ি আসতে এতক্ষণ সময় লাগে? হ্যাঁ জানাই তো, আমি একদম চলে আসছি, তুমি কোনো চিন্তা করো না। ঘড়ি ধরে আর আধা ঘন্টার মধ্যে চলে আসবো। কি সমস্যা হয়েছে তোমার? আরে জান, যাকে নিয়ে আসবো সে তো একটু অসুস্থ, একটু প্রবলেমে আছে। তুমি আসতেছো আমার সাথে একান্ত দেখা করতে, তুমি আবার কারের সাথে নিয়ে আসবা? কি ফাইজলামি পেয়েছো, সত্যি করে বলো। আরে না না, তুমি ভুল বুঝো না। আরে যেটা সাথে করে নিয়ে আসবো, চাকা দিয়ে কাজ করাবো, মানে ওই যে ওটা মানে একটু ঝামেলা আছে। আমি আসতেছি, তুমি চিন্তা করো না জান। তোমার কথার আগা মাথা না আমি কিচ্ছু বুঝতেছি না। আব্বু আম্মু যে কোনো সময় চলে আসবে, তুমি তাড়াতাড়ি আসো। আরে বাবা, আর মতো আমি তো আসবো না, আমি তো না করি নাই। আমি আসতেছি তোমার জন্য, আমি এক্সাইটেড হয়ে গেছি, তুমি বুঝতেছো না? আমি আসতেছি। আচ্ছা। হ্যালো 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 হ্যালো। ভাই পলাশবাড়ি যাবেন? পলাশবাড়ি হয় যাবো। আপনি এমন করতেছেন কেন? আরে ভাই তাড়াতাড়ি জানতো, কথা বলার ওই সময় কি নাই। অসুস্থ নাই? আরে ভাই এই অষ্টওয়ালা করে একটাই সমস্যা, বেশি কথা খালি জান। আনতে আছেন কেন? অসুস্থ নাই? বলতেছি, আপনার চেহারা শুরু দেখে কেমন হইতেছে? হারামজাদা সকাল থেকে দুপুর করে যায়, বাজারে কোনো খবর নাই। আজকে আসুক হারামজাদারে, পাইলে ওর তক্তা ছুড়াই দিব আমি। বাসায় যাইব না, খাইছ আজকে তো খাও ছুড়াবো আমি। হারামজাদা বিষয়টা হইতেছে আপনি রাগ করার তো কিছু নাই দাদু। সাজু ভাই দাঁড়ান। সাজু ভাইয়া কোথায় যাবেন? পলাশবাড়ি। আমাকে নিয়ে যাবেন একটু? না 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 না, নেওয়া যাবে না, নেওয়া যাবে না। এত স্কিন নিলে কি সমস্যা কি নেন? এক বেটা বেশি কথা কয়। কেন ভাই, সমস্যা কি? আমাকে একটু নিয়ে যান। ঝামেলা আছে রে ভাই, ঝামেলা আছে, এখন নেওয়া যাবে না। এই যাও। আশ্চর্য ব্যাপার, আপনিই তো বলেন ফুচকা খেতে যাই, সিনেমা দেখতে যাই, আর এখন আমি বললাম আপনি পাত্তাই দিচ্ছেন না। ভাইরে, যে ভরসায় তোমারে ফুচকা খাইতে নিয়ে যেতে চাইছি সেই তো বিপদ আছে রে ভাই। জান মিয়া জান, আপনি কে বয়কট করলাম? কি কয়, কি বয়কট করছে? দাদু মন খারাপ করে লাভ নেই, মাইয়া মানুষ বয়কট করে। ফাজিলের বাচ্চা ফাজিল, হারামজাদা যে কই গেছে? হ্যাঁ, ওর যদি খালি পাইতাম না আমি, ওরে
ইচ্ছা মতো পিটাইতাম, তোর বাপের নাম পুরো ভুলে দিতাম। না, বাপের নাম ভুলেলে তো সর্বনাশ হয়ে যাবো, নাম তো আমারই নাম। হ্যাঁ না, আজকে তুই খালি আয়লো, তোর দুপুরের খাবার বন্ধ হারামজাদা। টোটো করে বেড়াস, টোটো কোম্পানি ম্যানেজার হইছস। আজকে তোর মার খালি বলে লই, তোর যদি ভাত দেয় তাহলে তোর মার একদিন কি তোর একদিন। আরে আসতে চান, ওরে বাবা, আরে বললাম রে, কি হইছে কি? আপনি এরকম করতেছেন কেন? আরে ও তোরে কি আর ভাই, মানে আমি একটা জিনিস বুঝতে আছি না, আপনি এরকম চিল্লাচিল্লি করতে আছেন কি লিগা? আপনি কি প্রেগন্যান্ট মহিলা যে আপনি চিল্লাইতে আছেন আর কাঁদতে আছেন না? আরে ভাই, আপনারা বারবার বলতেছি যে রিক্সাটা আসতে চালান, আমার সমস্যা আছে, আপনি শুনতেছেন না। মুই আস্তেই চালাইতেছি, এতে আস্তে চালাই কেমন? তারা রিক্সাটা কি জাউন লাগবে না? এই বেটা, তুই রিক্সা চালক, রিক্সার মতো চালা। তুই হেলিকপ্টার চালাইতেছিস কেন? দেশে কি ভূমিকম্প হয়েছে নাকি? হ্যাঁ, যে রিক্সা সবকিছু উল্টা পাল্টা ফেলাই দিছস। আমি একদম রিক্সাওয়ালা দেখি আপনি আমার লগে তুই তুকারি করতে পারবেন না মিয়া। তাহলে তুই কে? আরো কিছু বলা উচিত। ফাজিলে ফাজিল থাপড়া দাঁত ফেলাই দিবা একেবারে। ওরে ভাইয়া রে, মুই রিক্সা চালক দেখে খালি থাবুর মারলে তো হইবে না, আপনার আসলে হইছেটা কি একটু খুললে বলবেন দাদু? আমার সব কিছু আটকে গেছে রে ভাই, বুঝতেছিস নাকি ভাই? সব আটকে গেছে। কি আটকাইয়ে গেছে ভাইয়া? ভাই আমার ধন সম্পদ যা ছিল সব আটকে গেছে। ওরে সুবহানাল্লাহ। আসলে আপনি তোরে ভাই তো পাটা দে। ঠিক আছে ভাইয়া, আমি আস্তে চালাইতেছি, আপনি চেপতেন না। ধন সম্পদ কোথায় আটকাই গেল বুঝাইয়া বলবেন না? রিক্সার মধ্যে মানুষের ধন সম্পদ কেমন তার আটকাইয়া যায় বুঝতে পারবেন। সোনা পাখি, জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো তোমার বিয়ে করতে পারলাম না। এই পৃথিবীতে আসলে আমার জন্ম হয়েছিল তোমাকে বিয়ে করার জন্য। দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, তুমি অন্যের ঘরে চলে গেলে। আমি জানি তুমি কিন্তু সুখে নাই, আমাকে তুমি অনেক মিস করো, অনেক অনেক ফিল করো। ঠিক বলছি না? শোনো, তুমি যদি আমাকে এতই ভালোবাসতে তাহলে আজ আমি অন্যের বউ না, তোমার বউ হয়ে থাকতাম। বিশ্বাস করো, আমি তোমার অনেক চাইছি, তোমার অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, তুমি আসলে বোঝো নাই, বুঝছো? তুমি কি না কি বুঝতে, আমি একবার বলি নাই বলো, আমি তোমাকে একবার নিয়ে পালাই যেতে চাই না, একবার বলো। হ্যাঁ, পালাই যেতে চাইছিলাম, কিন্তু পরে কি করলাম? আমাকে ডেট দিয়ে ওই ডেটে তোমার আর দেখাই নেই। তুমি বললা তোমার নাকি জ্বর আসছিল। ওই দিন তো আমার জ্বর আসছিল, আমার খুব জ্বর আসছিল, বুঝছো? ওই দিন আসলে আমি কি করবো কও, অসুস্থ মানুষ, তোমার আমি কই নিয়ে যাব, এই জন্য আসতে পারিনি। তারপরে তো তুমি বিয়ে করে ফেললাম। যা হয়েছে খুব ভালোই হয়েছে, তোমার থেকে ওই মানুষটা অনেক ভালো আছে। ওনাকে ছাড়া এখন আর আমি কাউকে চাই না। চাও না, ঠিক আছে, সেটা আমিও জানি, কিন্তু আমরা কি একটু একান্ত সময় কাটাতে পারি না? হয় আমি তোমার বাসায় আসি টুস করে, অথবা আমার বাসায় ফাঁকা থাকলে তুমি আমার বাসায় চলে আসো। বেয়াদবের মতো কথাবার্তা কেন বলছো? বলছি না এখন আমি অন্য কারো ওয়াইফ। যাই হোক, তোমার সাথে আমার দেখা করাটাই ভুল ছিল। নেক্সট টাইম আর কখনো আমার সামনে আসবে না, আর আমিও তোমার সাথে আর দেখা করবো না। ভালো থেকো। এই শোনো, এই শোনো না, এই শোনো, আমার কথা শোনো। এই ভাই দাঁড়ান, দাঁড়ান ভাই, দাঁড়ান, দাঁড়ান। কি হয়েছে কি? ফোন আসছে রে ভাই। হ্যালো, হ্যাঁ ভাবি। হ্যালো দেওরা, বলো কেমন আছো? তুমি আমাকে তুমি করে কেন বললে? তুমি আমাকে আপনি করে বলবে, ওকে? কেন? তোমার সাথে কত একসাথে ঘুরছি, হাতে হাত রাখছি, কত কিছু হয়েছে, তো এই 2 দিনের মাথায় তোমার সাথে আমার সম্পর্ক চেঞ্জ হয়ে গেল? শোনো, তোমার সাথে আমার যেটা ছিল সেটা আমার বিয়ের আগে ছিল, ওটা তুমি এখন ভুলে যাবে, ঠিক আছে? আর এখন আমি অন্য কারো ওয়াইফ, সেটা তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও। তোমাকে একটা কথা বলার জন্য আমি কল দিয়েছি, সেটা শুনবে না? তাইলে শোনো, আমার হাজবেন্ড আজকে বাসায় নেই,
আমার শ্বশুর শাশুড়ি কেউ বাসায় নেই, আজকে আমার বাসা পুরো ফাঁকা, তাই আমি তোমাকে কল দিয়েছি, কারণ আমি তোমার সাথে আজকে পার্সোনাল টাইম কাটাবো। জুমা, এ তুমি কি বলতেছো? আমার তো বিশ্বাস হইতেছে না। তুমি আবার বলো তো কি বললা? আমি তোমার সাথে আজকে পার্সোনাল টাইম পাস করব, ওকে? আমি আসতেছি ভাই, আমাকে একটা সিমটি কাটাতে ভাই, আমি স্বপ্ন দেখতেছি কিনা। ও না, স্বপ্ন দেখতেছি না, আমি ব্যথা পাইছি। মিলাই দিছি আমার ঘরে কিছু করার নাই ভাই। এই তুমি কার সাথে কথা বলছো? না মানে আমি দেখলাম যে আমি স্বপ্ন দেখতেছি কিনা, আসলে বাস্তব। এত দিন থেকে যে তোমার পিছনে আমি ঘুরতেছি, এই স্বপ্নটা বাস্তবায়ন হতে যাচ্ছে আজকে। আমি কি বলেছি তোমার ধন্যবাদ দেবো জান, আমি এটা চুমা দিই জান। কতগুলা ফোন ওরে আমি দিছি, ও বিজি। আমি কি বুঝি না অন্য কোনো মেয়ে নিয়ে নিশ্চিত ব্যস্ত আছে। কি করলি এটা? এই জায়গার মধ্যে তুই এইটা কি করলি? ঠোঁটের মধ্যে একটা হইছে। এই বেদব, এটা কি করলি? আমার গার্লফ্রেন্ড আমি চুমা দিতেছি, তুই চুমার ভাগ নিলি কা? না আমি ভাগ বসাই নাই দাদু, মানে ব্যাপারটা হইতেছে কি, মোর এই যে কাম করতে করতে রোদে পুড়িয়ে যে ঠোঁটটা কালো হয়ে গেছে, এরপরে চামড়া উঠে যাইতেছে, এর লেগিয়া তোর ঠোঁটে তো আমি জুতাতে মারতাম রে। রিক্সা চালক, তুই রিক্সা চালকের মতো আচরণ করিস। রিক্সার মধ্যে বসে আপনি ঠিক আছে। চুম্মাচাটি করতেছেন কে ফেন্নে ভাবির লগে? হ্যাঁ, না করলে কি হয়? এখন এক কাজ কর, কি তুই রিক্সা ঘুরা কাছে বেরিয়ে যাবো। কে ভাইয়া, আপনি না প্রথমে বলছেন আপনি পলাশবাড়ি যাবেন, এখন বলতে আছেন আপনি কাইসে বাড়ি যাবেন। কি সমস্যাটা কি? বাড়ি ঠিক আছে, কিন্তু ওইটা তো পলাশবাড়ি আর এটা হইলো কাইসে বাড়ি, একটু উল্টা হইয়া গেলে না। এখন মনে করেন আপনি যদি কাইসে বাড়ি যান, তাহলে 20 টাকা বাড়াইয়া আপনি মোরে 60 টাকা দেবেন, তাহলে আমি যাবো। আচ্ছা ভাই, আমি 60 টাকাই দেবো, এবার কাইসে বাড়ি যান, ঘুরান যান। আরে বাবু, একটু তাড়াতাড়ি যান ভাই, নাচতে যান ভাই, তাড়াতাড়ি যাওয়ার দরকার নাই। ব্যাপারে নাকি লাইসেন্স আছে নাকি আপনার? না নাই। আপনি তো ম্যাডাম নিজের রিক্সারই লাইসেন্স নাই, মোর লাইসেন্স। ওর খালি আমার ফোনটা তুই ধরে দেখ, তো কি অবস্থা যে আমি করব তুই টেরও পাবি না। আরাম জাদারি পাইয়া লই। আমি সাজরে দেখছো? না ভাই দেখি নাই। কেমন লাগে কত? ওরে কইছি সকালবেলা তুই দোকানে গিয়ে বয়, আমি আইতাছি বাজার করতে গো। হারামজাদা মনে টোটো করে ঘুরে বেড়াইতাছে, আজকে ওর খালি পাইয়া লই। ওর একদিন কি ওর বাপে একদিন? না ওর বাপে একদিন বলতে আমারই মান সম্মান যাবে। এই সাজরে দেখলে এই দোকানে বসতে দিবা না, আজকে ওর আমি পাইয়া লই ঠিক মতো। আরে কথা বুঝাচ্ছে না। এই ভাই দাঁড়ান। কি বললা? কি সমস্যা তোমার? তোমাকে আমি কতবার করে ফোন দিতেছি, তুমি আমার ফোনটা রিসিভ করো না। হ্যাঁ, কি কাকে নিয়ে ব্যস্ত আছো? কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? এই তোমাকে কি আমি একবারও বলছিলাম আমার কাছে আসো? তুমি বারবার আমাকে রিকোয়েস্ট করছো যে আমাকে একটা বার চান্স দাও, আমরা একটু সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করি। দয়া করলাম তোমাকে যে আজকে আমরা একসাথে থাকবো, কিছু টাইম একসাথে স্পেন্ড করব, কোয়ালিটি টাইম স্পেন্ড করব। আর তুমি এখন আমার ফোনই ধরো না। তোমার সাথে না আমার কোনো কথা নাই। তুমি যখন আসো নাই না, আমি এখন আবিরকে ফোন দিব, আবির আসবে, আবিরের সাথে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করব। আর তোমার সাথে আজকের পর থেকে আমার ব্রেকআপ। হ্যাঁ জান, এই ধরনের কোনো সিদ্ধান্ত নিও না। আমি হয়েছে কি, আমার আব্বা অসুস্থ, তো আমি ফার্মেসিতে গেছিলাম ওষুধ নেওয়ার জন্য। এই ভাই গাড়ি ঘুরান। ঘুরাইতেছি রে ভাই, আপনি আসলে ঠিক করেন কই যাবেন না যাবেন। হ্যালো, এই দাঁড়ান। হ্যালো, হ্যালো, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি ফোন কেন রিসিভ করছো না? কি ভেবেছো তুমি আমাকে ফাঁকি দিয়েছো? 5টা মিনিট আমার জন্য একটু অপেক্ষা করো, আমি আসতেছি। 5 মিনিট পরে আসতেছি। নো, তুমি আমাকে ফাঁকি দিতে পারোনি, কারণ আমি অলরেডি অন্যজনকে কল দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? সে আসলে তার সাথে আমি খুব রোমান্স করবো, খুব ভালো একটা মুহূর্ত আমি তার সাথে কাটাবো। আর হ্যাঁ, তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই। বুঝতে পেরেছো? আমার শেষবারের মতো একটা সুযোগ দাও, আমি আসতেছি। এই ঘুরো, কাছে বাড়ি যাও। আবার কাইসে বাড়ি? আরে যাও রে ভাই। ভাইয়া রে, কি এক যন্ত্রণার মধ্যে পড়ছি। আর ভাই বিপদে বন্ধুর পরিচয় ভাই, তুমি আজকে আমার বন্ধু। যাও ঘুরো, রাখিস। কাছে বাড়ি। একটা যন্ত্রণার মধ্যে পড়ছি। আপনি আরে ভাই কোনো যা। যাত্রী হইলেন, জীবনটা পুরো তেনাবাতা করে রয়েছে।
রোড ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। সাজু খবর কি? আঙ্কেল, সাজুর সাথে তো আমার দেখা হয়নি আজকে সারাদিন। কি করছো দেখা হয়নি? সারাদিন তো ওর সাথে ঘুরে বেড়াও, আর এখন করে দেখা হয়নি? হ্যাঁ, সকালে বেরিয়েছে ছেলেটা, বাজার করতে পাঠিয়েছিলাম। হ্যাঁ, দোকানে গিয়ে আড্ডা মারে তোমাদের সাথে, এখন খবর নাই, এখন বেল বেল গড়ায় যায়। বিশ্বাস করেন আঙ্কেল, ওর সাথে আজকে আমার সারাদিন দেখা হয়নি। ঘুরি একসাথে ঠিক আছে, দেখা তো হয়নি আজকে। এই প্রতিদিন তো ওর সাথে ঘুরে বেড়াও, আর এখন বলো খবর নাই। এখনই খবর নিয়ে আসো, বাসায় পাঠাই দাও। বাজার করে নাই, ওর কাছে খাবার বন্ধ। আচ্ছা ঠিক আছে, রাখি রাখি রাখি, আসতেছি আসতেছি আসতেছি। ভাই গাড়ি করুন, পলাশ বাড়ি চলেন। না পলাশ বাড়ি না, পলাশ বাড়ি না, কাইসা বাড়ি চলেন ভাই। না পলাশ বাড়ি। ওরে ভাইয়া রে, ভাইয়া আপনি আগে নিজের ঠিক করেন যে আপনি পলাশ বাড়ি যাইবেন না কাইচা বাড়ি যাইবেন। কাইচা বাড়ি মনে হইতেছে 7-8 বার গেলাম, পলাশ বাড়ি মনে হইতেছে মিয়া 7-8 বার গেলাম। আপনি সিলেকশন করেন মিয়া। ভাই সিলেকশন করা পারতেছি না, আমি কি করবো ভাই? এক কাজ করি ভাই, আঙ্গুল ফুটাইছি ভাই, ধরেন তো কোন জায়গায় যাবো ভাই, আপনি একটু বলে দেন। দুইটাই ধরছি দাদু, দুইটাই ধরছি। আপনার মনের মধ্যে আসলে কাইচা বাড়ি আর পলাশ বাড়ি না, আপনার মনের মধ্যে যে কি আছে এটা আল্লাহ মাহবুব জানে। এই মিয়া আপনি মানুষের বিপদ নিয়ে আমার ফাজলামি করেন, বিয়ার কি মারাইতেছেন? যন্ত্রণায় পড়ছি আমি, একদিকে ভাবি ডাকতেছে আর একদিকে গার্লফ্রেন্ড ডাকতেছে, আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না কোন জায়গায় যাবো। আপনি আমার সাথে ফাজলামি শুরু করছেন। ভাই মাপ চাই ভাইয়া, আপনি ঠিক করেন কোথায় যাবেন। দাদু আমি অপরাধ করছি, মরে আপনি ছাড়িয়ে দেন, আমি চলিয়ে যাবো। যান কাইসা বাড়ি যান। আচ্ছা না ঠিক আছে, পলাশ বাড়ি যান। না তাহলে তুমি কাইসা বাড়ি যাও, ঘুরো কাইসা বাড়ি। না না ঠিক আছে, তুমি এই যে পলাশ বাড়ি যাও, এটাই ফাইনাল। আচ্ছা না ভাই পলাশ বাড়ি না, পলাশ বাড়ি তো গার্লফ্রেন্ড ওটা পাবোই, ভাবিরে তো আর পাবো না। ঠিক আছে তুমি কাইসা বাড়ি যাও, যাও। দাদু মুই একটা জায়গা দেখাই দেই, খুব সুন্দর, আমি সেইখানে যান। কই? এই যে ডাইন পাশে দেখেন, নদীটা ভালো আছে, মানে পানি আছে, আপনার কোনো ঝামেলা নেই, নামাই দিই। রে মানুষের বিপদের সময় আর কি মারতে হয় না রে ভাই। তাইলে আপনি ঠিক করতে আছেন না কেন ফেন্নে সেতাল মাথা। আরে বেটা খুলিস না বেটা, সাজু আহু, আমি সাজুরে ফোন দিতেছি। আমার বন্ধু ফোন দিছে। হ্যাঁ বন্ধু। হ্যাঁ সাজু বন্ধু, কই তুই? আছি বন্ধু, এই যে আশেপাশে আছি, আশেপাশে। আরে বেটা আশেপাশে থাকলে হইব? আমরা চিপস খুললা লয়ে বই রইছি, চানাচুর খুললা লয়ে বই রইছি, কিন্তু ভাঙার বোতলটা কিন্তু খুলি নাই। কারণ বোতল খুলবি তুই আবি বোতল কইরা খুলবি, তারপরে চায়ের জন্য দুমা খামো, তাড়াতাড়ি চলে আয়। বন্ধু বিশ্বাস কর, আমারে ছাড়া দোহাই লাগে তোদের, তোরা ওই জিনিসটা ধরিস না বন্ধু। আমি এক্ষুনি আসতেছি, এক্ষুনি। ঠিক আছে তোরা থাক। আচ্ছা ভাই চলো, আমার ভাবিও লাগবো না, বৌদিও লাগবো না, গার্লফ্রেন্ডও লাগবো না, যাও। এদিকে আসেন। কি আমি চালাতে পারি না ভাই, আমি চালাতে পারি না। আপনি নামেন। কি কয়? আপনার আস্তে 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 আস্তে। আরে ভাই আস্তে আস্তে করতে আছেন, কিন্তু আপনার লোক আজকে আমার বোঝাপড়া করতে হবে, এটাই ফাইনাল লাইন। আরে ভাই পোষাবো আসেন, আমি ওই দিকে টেনে নিয়ে যেতেছি। ওরে ভাই রে, আমনেরে বলছি না, আপনার লোক আমার রিকশা যদি আজকে চললেও যায়, মানুষ যদি চুরি করে লইয়া যায়, তারপর আপনার লোকে মোর কথা আছে। আস্তে টানেন ভাই। আসেন তো আপনি। আর তোরে আমি বুঝি না, তোর কি মদ দেখলে গেল জিব্রাটা ই করে, দেখলে টাসটা সুরে খালি খুলবা মাল সামনে। হ্যাঁ পেয়াদা তো একদিনও খাও না, বুঝবা কি? আস্তে কিসের মিয়া, আপনার কতক্ষণ ধরে দেখতেছে? একটা মানুষের তো ধৈর্যের কোনো ক্ষমতা আছে রে ভাইয়া। আরে সমস্যা কি খুললেই যদি না বলেন, একবার কোথায় যাব কি করব কোনো কিছুই আমি ঠিক করতে পারতেছি না। আমিও তো একটা মানুষ নাকি? হয়েছে কি আপনার বলেন তো? ভাই রে আমি সমস্যা আছে রে ভাই, আমি কেমনে আপনারা বুঝাই ভাই? আপনি বোঝার চেষ্টা করতেছেন না কিন্তু। আপনি বাংলায় ক্লিয়ার করে আমারে বলেন সমস্যাটা কি প্লিজ। ভাই আপনার গামছাটা দেন তো একটু। ভাই গামছা দিয়ে কি করবে? ও মুখ মুছবেন, বসেন ভাইয়া। মুখ মুছলেন ভালো কথা, এটা ওই জায়গায় রাখবেন কেরবেন না, এটা দিয়ে আমিও তো মুখ মুছি। আপনার কোনো আকল জ্ঞান মিয়া কিচ্ছু নেই। ও কি চেন খোলা কা? আরে মিয়া চেনটার ভাইয়া, ও ভাইয়া, ভাইয়া আটকাইয়ে গেছে ভাইয়া। ভাইয়া ওই বুঝতে পারছি দাদু, আটকাই দেবে, সবার আটকায়। মনে করেন জন্মের পরের দিয়ে আপনি আমরা একটা জিনিস খেয়াল করেন, 1 বছরের দিয়ে শুরু করিয়া মনে করেন যে মৃত্যুর আগ পর্যন্ত যে বুড়া, প্রত্যেকটা মানুষের এই চেন লাগানোর সময় ঠাস করে আটকাইয়ে যাবে। আপনার যদি বিশ্বাস না হয় দাদু, আপনি আপনার দাদুরে যদি জিজ্ঞেস করেন দাদু আপনার কি আটকায়, সে বলবে হ্যাঁ আটকায়।
আপনার বাপেরে জিজ্ঞেস করবেন, সেও বলবে আটকায়। আপনার কাকুকে জিজ্ঞেস করবেন, সেও বলবে। মনে করেন আপনি আপনার ছেলেরে যাইয়া যদি জিজ্ঞেস করেন, তার বয়স 3 বছর, আপনি যাইয়া বলবেন ও বাবু তোমার কি আটকাইছে, সেও বলবে আটকাইছে। ভাই হয়েছে, আপনার কথা শেষ? না, শেষ হয় নাই। বিষয়টা হইতেছে কি, আটকানোর মধ্যে কিন্তু একটা বিষয় আছে। কারো পুরো জায়গাটা মনে করেন যে লাইক গিয়া মাঝামাঝি পর্যায়ের বেশি চলে আসে, আবার কারো চামড়ার কোনাই দিয়ে খালি বাজ্যা থাকে। এখন আপনার যে আটকাইছে সেটা কেমন আটকাইছে দাদু? আপনার বংশের সবাই যে বেশি কথা কয় না, এটা আবার আপনি প্রমাণ করে দিলেন। না না, আমার বংশের কেউ বাঁচাল না। আমি একটু বেশি কথা বলি, তবে মুই কিন্তু উচিত কথা বলি দাদু। এখন আপনার এই জিনিসটা আমি নিমিষের মধ্যে সমস্যার সমাধান করিয়ে দিতে পারি দাদু। কিভাবে? মনে করেন যে এখন মুই আপনার এমন একটা ওষুধ দেবো দাদা, ওষুধটা দিলে মনে করেন আপনার এই ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। কি ওষুধ দিবেন? এখনই আমি আপনার জিনিসটা বুঝাইয়া বলতে আসি। সেটা হইতে আছে, এই সাজু, ফোন আসলো। হ্যাঁ বলো। কি বলবো তোমার সাথে? তুমি কি আমার সাথে 2 নম্বরে শুরু করছো? না না, বিশ্বাস করো, আমি একটুও 2 নম্বরই করতেছি না। আমি একটু বিপদে পড়ছি ভাই। আমার একটু সমস্যা হচ্ছে, বুঝতেছো না কেন তুমি? বিপদে পড়েছো বুঝলাম, কিন্তু তুমি আমাকে সারাদিন ঘুরাইতেছো কেন? কি হয়েছে? কি কথা বলেন? আর আমি এখন যেটা বলার জন্য তোমাকে ফোন দিয়েছি, তুমি আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমিও তোমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করব না। তোমার সাথে ব্রেকআপ মানে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে জিজ্ঞেস করছি, তুমি কি আসবে কি না? তুমি আমাকে বলেছিলে তুমি আসবে, তাই তো আমি তোমাকে বলেছি। এখন তুমি যদি না আসো তাহলে আমি তোমার সাথে ব্রেকআপ করব। ব্রেকআপ মানে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। আমি বয়কট করছি দেখে তুমি অন্য মাইয়াগুলোকে প্রেম করবে না। আমিও দেখালাম তুমি কোন মাইয়া লোকে প্রেম করতে পারো, কোন মাইয়া তোমার লাগে পিটিশ করে। হ্যালো দেশে একেবারে মনে করেন যে শেষ করে দিতে যায়। বুঝছি, হাতে কোনো কিছু আপনার রাহে যায় না। আপনি যেই জিনিসের বলে তাদের কাছে যাবেন, আপনার সেই জিনিসেই তো সমস্যা দাদু। এই জিনিসটা আমি ঠিক করে দেই দাদু। মনে করেন এই জিনিস যদি ঠিক না হয়, তাহলে ওই জিনিসও কখনই ঠিক হইবে না দাদু। এই জিনিসটা আমি ঠিক করে দিই। কিভাবে? মনে করেন আপনি এইভাবে করিয়ে হ্যাসকে এক করে টানতে। কি ব্যাপার দেওরা, তুমি আমাকে সারাটা দিন ঘুরাইলা। আসলে তোমার মতো ভীতু আমি আমার লাইফে কখনো দেখিনি। আসলে তুমি তো একটা ধোঁকাবাজ। শোনো, তুমি আর আমাকে কখনো কল দিবে না, বুঝতে পেরেছো? আমি আর তোমার সাথে কখনো কথা বলতে চাই না। শোনো শোনো, আমার কথা শোনো, আমার কথাটা। দেশে বুঝে ফেলাইছি, বৌদিও দিয়ে দেশে। আরে মেয়ে, আমি বারবার বলতে আছি আপনার ফোন ধরনের দরকারটা কি? আপনার জিনিসটা তো আমি ঠিক করে দিতে আছি। বললাম না যে ছোটবেলা আমার যখন ভাইয়া লাগছিল, আরে ব্যথা রক্ত পড়ছিল, কিন্তু চোখটা এইভাবে আচুক্কা বন্ধ করিয়া মনে করেন আপনি ভাববেন দুনিয়াতে আপনি এখন জেলখানার মধ্যে আটকাইয়ে রয়েছেন। এইখানে বিশাল বড় একটা বিপদ। শুধু নিচে আচ্ছা এই মিয়া, এখন কি আমি ছোট আছি? ছোট বেলার জিনিস আর এখনকার জিনিস আপনি ফাজলামি শুরু করছেন। জান, আপনি বাড়িতে যান, আপনার চেন আটকে ঠিক করেন। না না, আপনি তেল দিয়া বিষয়টা, আমি একটা নারকেল তেল লই আইতেছি। আপনি একটু খারাপ যাই, নারকেল তেল লই আইছে। মনে করেন যে কিরে মামা, তুই কামটা করলি কি? আচ্ছা তুই যে আবি না, তুই এটা কবি না? তোর লেগে যে রাগ করে সুমন গেল গা। আর বেটা সুমন আঙ্গো কত ক্লোজ বন্ধু ছিল তুই জানোস? ফাইজলামি। আর তোরে যে মদ খেতে দেখি, তোর একদিনও টাকা দিয়েছি? আমার জায়গার সমস্যা, আমি শ্রাবণের বাসায় মদ খাই, তোরে তো কই না যে টাকা দে। ফাইজলামি শুরু করছো না? তোর লগে আর কোনো বন্ধুত্ব নাই, আমার লগে নাই, শ্রাবণের লগে নাই, সুমন্যার কোনো সুমন্যার লগে তোর কোনো বন্ধুত্ব নাই। নাই মানে নাই। আর তোরে আমি দেখতাছি খারাপ। তোরে আমি দেখতাছি। এই দেখছেন, আপনি আসলে বেশি বোঝেন। আপনারা কতক্ষণ ধরে বুঝাইতে আছে এটা একটা জিনিস, এই জিনিসটার সমাধান করতে হইলে আপনার তো হ্যাসকা টান দিতে হইবে। হয় উপরের দিকে টান দেবেন, নাহলে নিচের দিকে টান দেবেন। একটা দিকে তো টান দেবেন নাকি? এই মিয়া, আপনি বেশি কথা বলেন। সেই শুরু থেকে মাথাটা নষ্ট করে ফেলাইতেছেন। পারলে সারা দেন, সেটা তো পারবেন না। সারাইতেই তো চাইতেছি। দেই টান্ডা দেই দাদু। আপনি কিন্তু আমার হাতে মার খেয়ে কিন্তু মরবেন। লাথিটা কিন্তু আমি পাকারে ফেলা দিব একেবারে। ফালান তো আপনার দুঃখটা সহ্য করতে পার, আবার আর ফোন দিতে আছেন? কি রে ভাই? আরে ভালোবাসি দিয়ে তোরে ডাকি, খারাপ ব্লক মেরে দে। না শয়তান সহজে মরে না, এই দেখ ফোন দিছে। হ্যাঁ কিছে গো?
আইতাছি। হ্যাঁ শ্রাবণের লয়ে আইতাছি খারাপ না তুমি আমার তোর বিপদ হইছে আর এডি থাকে না হ্যাঁ ভাইয়া আমনেরে আমি এতক্ষণ যতই বাসালগিরি করি আমি একটা উচিত কথা কই আমনে এই জিনিসটা ঠিক করতে হলে ডাক্তারের কাছে যাইতে হইবে দাদু সে চিন্তা আমার আছে এই ফোন দিলাম কই যাওয়ার জন্য কবিরাজ বাড়ি যাওয়ার জন্য না তোর মতো হাতুড়ি ডাক্তারের কাছে যাওয়ার জন্য চল আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যা চলেন যাই শ্রাবণ হ্যাঁ কাবিলা ডাক্তার কি করে রে ওই কি দেহে ওর ডাক্তারি কি পাশ করছে না প্রশ্নপত্র কি না ডাক্তারি পাশ করছে বুঝতেছি না চুপ কর কাবিলা কেমনে আটকাইলো রে আরে মানুষের তো হালকার পরে আটকায় আর ওর একদম টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আটকায় গেছে আরে ডাক্তার ওর তো টেকনাফ থেকে তেতুলি আটকাইবই কারণ ওরটা তো জেনারেল সাইজ আর আপনারটা অটিস্টিক আপনারটা ঝামেলা আছে দেখে পুরোটা আটকায় না আপনি তাড়াতাড়ি চিকিৎসা করেন এই বেশি কথা বলবো না আর তোমরা যদি এত বেশি কথা বলো তোমরা কি ডাক্তার নাকি তাহলে তারে ঈশা নিয়ে যাও ওই যে সরকারি হাসপাতালে নিয়ে যাও 5 লাখ টাকা দিয়ে চিকিৎসা করো আমার তো দিবা মাত্র 500 টাকা যাই হোক ডাক্তার সাহেব যেমনে হোক একটু ছুডান কষ্ট হইতাছে তো শুনাবো আরে আল্লাহ এরকম আটকানো আমি জীবনে দেখি নাই ও বাবা আপনি কে আমি ওর হতভাগা বাপ ও আপনি বাপ হ্যাঁ তার আটকাই গেছে কোথায় গলায় না পেটে না নিচে আটকাইছে নিচে আরে ওটা তো বান্দরের আটকায় ওর আটকে কেন আপনার পোলা বড় এক বান্দর ওর চেন টান দিতে যায় এমন ভাবে আটকাইছে কিরিকিসি খুলতে পারতেছে না এখন অবস্থা খুব খারাপ একসময় আমারও আটকাইছিল আটকে থাকতে দেন ওটা সারাবেন না হারাম জাদারে সারাবেন না সারালে কি করবে ও জাগায় বেজাগায় অপব্যবহার করবে তাই ওর ওটা আটকাই ধরেন কাবিলা আঙ্কেল আপনি আহেন এই আটকাটকির ভিত্তে না আমার বাপ শালার বুদ্ধে মানুষের জাত না কত আপনি তাড়াতাড়ি খোলার ব্যবস্থা করেন বন্ধুর তো কষ্ট হইতাছে আমি বুঝতেছি পোলার মতো পোলার বাপের মনে জীবনে আটকাইছিল ডাক্তার বেশি কথা কয় আরে বাবারে আমি চেষ্টা করতেছি যেমন আটকাইছো তুমি আরে সত্যি মনে এই জিনিসটা দিয়ে অনেক খারাপ কিছু হয় এই জন্য এমন ভাবে আটকাইছে আরে রক্ত আল্লাহ আরে আল্লাহ আল্লাহ রে একদম খুলে দিছি তবে ট্রিটমেন্টের ভিতর থাকতে হবে চিকিৎসা করতে হবে মানে ওষুধ দিতে হবে তুমি আমার সাথে আমি ওষুধ দিতে হাফসাই গেছি আমি জমিনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো আরে না রে বাবা কিছু হয় নাই চিকিৎসা তাড়াতাড়ি যা ওষুধের ব্যবস্থা কর ভালো লাগতেছে এখন ভালো লাগতেছে রে এতক্ষণে বুঝলাম ছেলেরা কিসে আটকায় তুমি আইছো কি ব্যাপার তোমার এরকম অবস্থা হয়েছে তুমি একবার আমারে কইবা না আমি কইতে সাহস পাই নাই লজ্জা পাইছি এতে লজ্জা পাওয়ার কি আছে এরকম তো টুকটাক সবারই আটকায় এটা লজ্জা পাওয়ার কি আছে এখন কি অবস্থা তোমার এখন খুলে গেছে ভালো লাগতেছে তোমার খবর দিল কে তুমি তো আর আমারে খবর দিবা না আমারে খবর দিছে শ্রাবণ কিন্তু আব্বারে খবর দিল কে কে আবার আমি শালার বলা খাটাস এই জায়গায় সব সিনক্রেট করছে ঠিকই করছে ভালো হইছে দেখো এখন আমরা আর বেশি দেরি করুম না যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিয়ে করে ফেলাম হ্যাঁ বিয়ের আগে যে আমরা করতে ধরছিলাম আল্লাহ চাই না যে আমরা একটা বিয়ের আগে অবৈধ সম্পর্ক করি আল্লাহ ঠিকই আটকাই দিছে আমরা যা করার বিয়ের পরেই করবো
কিন্তু বেশি দিন কিন্তু অপেক্ষা করতে পারো না। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিয়ে করে ফেলাম। কমদোলাই হাট্টা হাট্টি দেখতে লাগে ফাটাফাটি VTV Entertainment।